আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমার ইনবক্স করেন যে আসলে জাপান যেতে কত টাকা খরচ হয়? সুতরাং আপনি যেহেতু আমার ভিডিওটা দেখছেন, আপনি সেহেতু জাপান যেতে চান। হতে পারে সেটা স্টুডেন্ট ভিসা, জব ভিসা বা এসএসডব্লিউ ভিসা বা টিআইটিপি ভিসা। যে ভিসাই হোক না কেন, আজকে আমার এক ভিডিওতে আপনি জানতে পারবেন জাপানে যেতে কত টাকা খরচ হয়। আমি মোহাম্মদ সাইদুর রহমান, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের ছাত্র। পাশাপাশি আমি টোকিওতে অবস্থিত ওয়াসেদা ইউনিভার্সিটি থেকে ১ বছর জাপানি ভাষা অধ্যয়ন করেছি। সুতরাং শুরু করা যাক। সবার আগে আসা যাক স্টুডেন্ট ভিসা। যেহেতু ২০২৫ সালে বাংলাদেশ থেকে ৫,৫০০ জন স্টুডেন্ট ভিসায় জাপানে প্রবেশ করেছে। স্টুডেন্ট ভিসা যেতে হলে কত টাকা খরচ হয়? এটা মোটামুটি ডিপেন্ড করে আপনি কোন সিটিতে যাচ্ছেন এবং কোন স্কুলে যাচ্ছেন। তবে আনুমানিক যেটা বলা হয়, বাংলাদেশ থেকে ১০ থেকে ১১ লাখ বা এটা সিটি ভেদে, যদি আপনি টোকিও বা ওসাকা এর মতো বা কিয়োটোর বড় বড় সিটিতে যান, সেক্ষেত্রে আপনার খরচটা ১২ থেকে ১২.৫ লাখ টাকা পড়তে পারে। এর ভেতর কী কী অন্তর্ভুক্ত থাকে? আপনার ৬ মাসের ডরমেটরি ফি, ৬ মাসের স্কুলের টিউশন ফি, এটা অন্তর্ভুক্ত থাকে। এটা দিয়ে আপনি জাপানে প্রবেশ করতে পারেন। পরবর্তী যেটা বলা হয় এসএসডব্লিউ ভিসা। এসএসডব্লিউ ভিসা মূলত বাংলাদেশ থেকে ৩টা স্কিল টেস্ট দেওয়া হয়। এগ্রিকালচার স্কিল টেস্ট, কাইগো অর্থাৎ আপনি যে নার্সিং যেটাকে বলা হয় নার্সিং স্কিল টেস্ট এবং কনস্ট্রাকশন বা বিল্ডিং স্কিল টেস্ট। এই ভিসাতে যেতে হলে আপনার দক্ষতা লাগবে জাপানি ভাষা, সর্বনিম্ন N4 অথবা জেএফটি পরীক্ষা, যে কোনো একটা সনদ থাকতে লাগবে। পাশাপাশি আপনি যে ভাষায় বা যে ওয়ার্ক আপনি করতে চান সেটার স্কিল টেস্ট থাকা লাগবে। দেন তারপরে আপনাকে এটা কোম্পানি ওয়াইজে আপনার বা এজেন্সি ওয়াইজ আপনাকে ৪ থেকে ৬ লাখ টাকা আপনার এসএসডব্লিউ ভিসায় জাপান যেতে খরচ হবে। সেক্ষেত্রে আপনি আর্নিংটা কেমন হবে? যদি আপনি এগ্রিকালচারে যান সেক্ষেত্রে প্রত্যেক মাসে ১৮ থেকে ১৯ মান করে পাবেন। যদি আপনি কাইগোতে যান সেক্ষেত্রে একটু বেশি পাবেন, ২৩ মান মতো, এবং যদি আপনি বিল্ডিং কনস্ট্রাকশনে যান তো ২১ থেকে ২২ মান মতো আপনি প্রত্যেক মাসে ইনকাম করতে পারবেন। পাশাপাশি যদি আমি ইন্টারন্যাশনাল জব ভিসার কথা বলি, ইন্টারন্যাশনাল জব ভিসা মূলত হিউম্যানিটিজ ভিসা বলা হয়, অর্থাৎ জব ভিসা। যারা বাংলাদেশ থেকে স্নাতক কমপ্লিট করেছেন তাদের জন্য মূলত এ ভিসাটা, বা যারা আইটি রিলেটেড জব করেছেন। এ ভিসায় যেতে হলে আপনার যদি এইচএস স্নাতক পাস থাকে এবং আপনি যদি জাপানি ভাষার ন্যূনতম দক্ষতা অর্জন করেন তাহলে সেক্ষেত্রে ১৩ লাখ মতো খরচ হয়। কিন্তু বাংলাদেশে যেহেতু অনেক ক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখিয়ে ইন্টারন্যাশনাল জব ভিসাতে পাঠানো হয়, সেক্ষেত্রে এটা এজেন্সি ওয়াইজ ১৭ থেকে ১৯ লাখ টাকা মতো খরচ হয়। সেক্ষেত্রে আপনি ইনকাম করবেন প্রত্যেক মাসে ২২ থেকে ২৩ বা ২৪ মান করে, বা এটা আপনার যদি দক্ষতার উপর ডিপেন্ড করে আপনার স্যালারিটা হাই হতে পারে। আর টিআইটিপি ভিসা এটা যেতে ৩ থেকে ৩.৫ লাখ মতো খরচ হয়। আপনার ৩ বছরের জন্য একটা ভিসা থাকে। তবে টিআইটিপি ভিসাটা জাপান সরকার এটাকে বন্ধ করে দিতে চাচ্ছে, কারণ এটাকে আসলে একটা পরিপূর্ণ ওয়ার্কিং ভিসা বলা হয় না। টিআইটিপি ভিসার ব্যতিক্রম হিসাবে জাপান সরকার ২০১৯ সালে আমাদের কাছে এসএসডব্লিউ ভিসা পরিচয় করাই দিয়েছে। এজন্য টিআইটিপি ভিসাটা নিয়ে আমি আসলে যেতেও আপনাদেরকে ইন্টারেস্ট করব না, কারণ এই ভিসাটায় কষ্ট বেশি, বা আপনি জাপানে ৩ বছর পর রিটার্ন করতে হয়। আসলে ৩ বছরের জন্য একটা দেশে যেয়ে আবার রিটার্ন আসা, এটা আসলে একটা কষ্টসাধ্য বিষয়। এজন্য আপনারা যারা মনে করেন যে এইচএসএ পাস করছেন, তাদের জন্য সবথেকে ভালো হয় স্টুডেন্ট ভিসায় জাপান যাওয়া। সেখানে আপনি ৩ বছর সেমনগাক্কো করে নিজের ইচ্ছা মতো একটা জবে ঢুকে যাওয়া যায়। ধন্যবাদ সবাইকে। যদি আপনার জাপান সম্পর্কিত নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে তো আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে আপনি কমেন্ট করবেন, আমরা সেটা রিপ্লাই দেব। ধন্যবাদ সবাইকে। দোমো আরিগাতো গোজাইমাশিতা।